বাস্তবতাগুলো বলছি। লা ইলাহা ইল্লাল্লাহ এটা যে শুধু মুখের বলি না, এই ব্যাপারটা একটু ভাবেন। এই জন্য রাসূলের সাথে যারা ঈমান আনছে, সাথে সাথে তারা ভাস্কর্য কি করেছে? ভেঙেছে। কেউ ভাস্কর্য রাখে না, কিন্তু আমাদের সমাজে ভাস্কর্য আরো প্রতিষ্ঠিত করা হচ্ছে, ঠিক না বেঠিক? তাহলে সাহাবায়ে কেরাম কোন ঈমানদার ছিল আর আমরা কোন ঈমানদার হলাম? সাহাবীদের লা ইলাহা ইল্লাল্লাহ কোনটা, আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ কোনটা? তাদের লা ইলাহা ইল্লাল্লাহ যদি এটা হয়, তাহলে আমাদের বেলায় এই লা ইলাহা ইল্লাল্লাহর ব্যবহার কি হচ্ছে? একটা বার আমাদের ভাবা উচিত। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما উপস্থিত সম্মানিত ও শ্রদ্ধেয় মুসল্লিন কেরাম, মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে করিমের দয়ায় আমরা প্রতি বৃহস্পতিবারে নেই। আজকেও তাফসীর শ্রবণের জন্য বসতে পেরেছি, সেই জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা সূরা আল মায়েদার ৬৬ নম্বর আয়াত পর্যন্ত গত সপ্তাহে আমরা আপনাদের সামনে ক্লিয়ার করেছিলাম। আজকে আমরা আপনাদের সামনে তিলাওয়াত করেছি সূরা আল মায়েদা এর ৬৭ নম্বর আয়াত। শুধু একটা আয়াত নিয়ে আজকে আলোচনা করব। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে দাওয়াত ও তাবলীগ, দিন প্রচারের ব্যাপারে আমরা আলোচনা করব। কোরআন কারীম দিন প্রচারের ব্যাপারে কি বলছে, এ ব্যাপারগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরব। কারণ দিনের প্রচার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন এবং আল্লাহর পক্ষ থেকে আদিষ্ঠিত হয়েছে। তো পরবর্তী লোকরাও দিন প্রচার করবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় দিন প্রচারের ভেতর, সাহাবায়ে কেরামের ভেতর দিন প্রচার করতে গিয়ে কোনো ধরনের ঝগড়াঝাটি হয় না, এবং দিন প্রচারের ক্ষেত্রে সাহাবায়ে কেরামের ভেতর কোনো ধরনের মতভেদও দেখা দেয় না। দিন প্রচারের ক্ষেত্রে সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে কোনো ধরনের অপছন্দও করে নাই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন প্রচার আর বর্তমান সময়েও দিন প্রচার হয়, কিন্তু মানুষ একজন আরেকজনকে মুসলিম হিসাবে হলেও অপছন্দ করে। এই যে কবিরা গুনাহের কতগুলো কারণ, এই কারণগুলো আমাদের ভেতর থাকার কারণটা কি, এই কারণগুলো আমরা এই আয়াত থেকে উদ্ঘাটন করব। যে রাসূলের দাওয়াত আর আমাদের দাওয়াত দুইটা যদি এক হয়, তাহলে রাসূলের সময় ভিন্ন কেন আর এখন ভিন্ন কেন? তাহলে আমাদের মূল সমস্যাটা কোন জায়গায়, সেটা আমরা উদ্ঘাটন করার জন্য চেষ্টা করব এই আয়াত থেকে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই যে জিনিসগুলো আমরা নিয়ে আসবো এগুলো বুঝার তৌফিক দান করুন। জি, চলুন তাহলে আমরা যাই আমাদের আলোচনার দিকে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন সূরা আল মায়েদা এর ৬৭ নম্বর আয়াতে, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি প্রচার করুন, পৌঁছে দিন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার উপর যা নাজিল করা হয়েছে। ওয়া ইন লাম তাফআল, যদি আপনি প্রচারের কাজ না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহ, আপনি আপনার উপর আরোপিত রিসালাতের দায়িত্ব আদায় করলেন না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আর মানুষদের থেকে আপনাকে আল্লাহ হেফাজত করবেন।
ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কাফের সম্প্রদায়কে হিদায়াত দেবেন না। এই হলো আয়াতের তর্জমা। সূরা আল মায়েদার কত নম্বর আয়াত বললাম? এই ব্যাপারগুলো আমাদের প্রত্যেকটা মুসল্লির কানে একদম ভালোভাবে জানা থাকা উচিত। আমরা কোন ভুলের কারণে দাওয়াতের কাজগুলো আমরা সামনে বাড়াতে পারছি না। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন কাকে? রসুলকে। কাকে ডাক দিয়েছেন? রসুলকে। তো প্রথম নাম্বার, আল্লাহর পক্ষ থেকে আরোপিত দায়িত্বটা প্রথমত দেওয়া হয় পৃথিবীতে যত রসুল আগমন করেছেন তাদের উপর। তাহলে বোঝাই যায় দাওয়াতের কাজ যারা করবেন তাদের একটা ক্যাটাগরি থাকবে। কেমন ক্যাটাগরি? রসুলদের যেমন চরিত্র, তাদের চরিত্রগুলো হবে এমন। সুবহানাল্লাহ। একটাবার ভাবেন তো দেখি যে আমরা যখন কাজ করতে যাই আমাদের ভেতর কি রসুলদের ক্যাটাগরিটা থাকে? আচার আচরণ কথাবার্তা এটা থাকে? থাকে? কখনোই না। বরং আমরা অ্যাগ্রেসিভ হই, রাগ করি, আমরা কোনো কথাবার্তা বোঝানোর চেষ্টাও করি না, আর না পারলে সেটা কিভাবে বোঝাতে হবে সেই চেষ্টাটাও আমাদের ভেতর কম। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। প্রথম ডাকি দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে। এরপর আদেশ কি দিচ্ছেন? বাল্লিগ, আপনি প্রচার করুন, পৌঁছে দিন। কি পৌঁছাবেন? বিষয়টা নির্ধারিত। বিষয়টা কি? নির্ধারিত। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার উপর যা নাযিল করা হয়েছে তা আপনি মানুষের কাছে পৌঁছে দেন। বিষয়টা নির্ধারিত না অনির্ধারিত? দাওয়াতের কাজের বিষয় নির্ধারিত না অনির্ধারিত? নির্ধারিত। আল্লাহর পক্ষ থেকে রাসূলের উপর আল্লাহ কি নাযিল করেছেন? বলেন সবাই, কি নাযিল করেছেন? কোরআন। পার্থক্যটা দেখেন, রাসূলের সময় সব সাহাবায়ে কেরাম প্রচার করতে যাওয়ার পরেও তাদের ভিতর কোনো ধরনের দ্বিধা মতামত দেখা দেই নাই। কারণটা কি? কারণ বিষয়টা কি ছিল? নির্ধারিত, কোরআন। কিন্তু আমাদের বেলায় বিষয় কি নির্ধারিত না অনির্ধারিত? আমরা যখন কাজ করি বিষয় নির্ধারিত না অনির্ধারিত? বুঝতে পারতেছেন সমস্যা কেন হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার উপর যা নাযিল করা হয়েছে আপনি তা প্রচার করুন। দেখেন, রিসালাতের দায়িত্বটা খুব বড় মাপের জিনিস। প্রচার করা এটা সাধারণ কোনো বিষয় নয়, এটা অনেক সম্মানের ব্যাপার। কোরআনুল কারীম সূরা আল আহজাব এর 39 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا الذين يبلغون رسالات الله, আর যারা মানুষের কাছে পৌঁছে দেয় আল্লাহর দেওয়া রিসালাত, আল্লাহর দেওয়া দায়িত্ব যারা মানুষের কাছে পৌঁছে দেয়, ওয়ায়াখশাউনাহু, তারা পৌঁছানোর ক্ষেত্রে ভয় করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে। কাকে ভয় করে? কাকে ভয় করে? বলেন, পৌঁছানোর ক্ষেত্রে কাকে ভয় করে? আল্লাহ রাব্বুল আলামিনকে। ওয়ালা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ, এরা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে। ওয়াকাফা বিল্লাহি হাসিবা, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। রিসালাত যারা আল্লাহর দেওয়া রিসালাত যারা পৌঁছে দেয়, তো আল্লাহর দেওয়া জিনিসটা কি? কোরআন। আল্লাহর দেওয়া জিনিসটা কি? সবাই বলেন কি? কোরআন। 2 নাম্বার, প্রচারের ক্ষেত্রে একজন মানুষ কাকে ভয় করবে? যিনি প্রচার করবেন কাকে ভয় করবে?
আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না। তাহলে প্রচার করবে কি, বিষয়টা নির্ধারিত না অনির্ধারিত? নির্ধারিত। কি প্রচার করবে? আল্লাহর পক্ষ থেকে যা দেওয়া হয়েছে, আল্লাহর পক্ষ থেকে যা দেওয়া হয়েছে। আবার বলছি, কি প্রচার করবে? আল্লাহর পক্ষ থেকে যা দেওয়া হয়েছে। এরপরে দেখেন, প্রচার করার পর যদি কেউ না মানে, আমাদের রাগ আসে না? নেই? আসে না? মনে হয় যে ছিঁড়ে ফেলে ফেলাম, আমাদের মসজিদে ঝামেলা। মনে হয় যে প্রচারের ক্ষেত্রে মনে হয় যে 12টা বাজায় ফেলে। এই জন্য মানুষগুলো বসেও না, কম বসে আগের তুলনায় এখন। কিন্তু রাগারাগি যদি না করতো, লোকগুলো কম বসতো না বেশি বসতো? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, আরেকটা আয়াত, সূরাতুর রাহাদের 40 নম্বর আয়াত, ওয়া ইম্মা নুরিয়ান্নাকা বা'দাল্লাযী না'iদুহুম আও নাতাওয়াফায়ান্নাক ফাইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। হে নবী, আমি আপনাকে যে ওয়াদা করেছি তার কিছু আমি আপনাকে দুনিয়াতে থাকতেই দেখাবো, অথবা আমি আপনাকে দুনিয়ার বুক থেকে নিয়ে যাব। আপনার দায়িত্ব হলো পৌঁছে দেওয়া। আপনার দায়িত্ব কি? পৌঁছে দেওয়া। ওয়া আলাইনাল হিসাব, আর আমার কাজ হলো হিসাব নেওয়া। রাসূলের কাজ কি? পৌঁছে দেওয়া। আর হিসাব নেওয়ার দায়িত্ব কার? আল্লাহ। তো যদি এই জিনিসটা মাথায় থাকে, আমার কাজ পৌঁছে দেওয়া, আল্লাহর দায়িত্ব হলো হিসাব নেওয়া, তো কাউকে বলার পর সে না মানলে রাগ আসার কথা, কারণ হিদায়াতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু আমাদের বেলায় রাগ আসে না? নেই? বলেন আসে না? নেই? মনে চাই গুলি মাইরা একেবারে কলিজাটা ছিদ্র করে ফেলে, ঠিক না ভাই? ঠিক। মানে দাওয়াতের কাজে কেন সমস্যাগুলো হয়, এই জিনিসগুলো আইডেন্টিফাই করা লাগবে, তাহলে আমাদের কাজগুলোকে আর একটু ভেরিফাই করা যাবে, আর একটু সামনে বাড়ানো যাবে। তাহলে এই আয়াতগুলো থেকে 1 নাম্বার, দাওয়াতের দায়িত্ব প্রথম পর্বে দেওয়া হয়েছে রসুলদের। কাদের? রসুলদের। 2 নাম্বার, বিষয় নির্ধারিত, আল্লাহর পক্ষ থেকে যা নাজেল করা হয়েছে। তা আল্লাহর পক্ষ থেকে যে জিনিস নাজিল করা হয়েছে সেটা স্পষ্ট, কোরআনুল কারীম। তো আমরা যখন দাওয়াতের কাজে কথা বলতে যাই, বেশিরভাগ কি আমরা কোরআনের আয়াত থেকে কথা বলি? বলেন সবাই। যারা আমরা যাই আর না যাই সবাই বলেন, আমরা বেশিরভাগ দাওয়াতের ক্ষেত্রে কোরআনের আয়াত বলি? যখন কোরআনের আয়াত, দায়িত্ব ছিল এটা প্রচার করা, যখন আমরা বলি না, তখন মানুষের পরিবর্তনের সংখ্যাটাও কম না বেশি? কম। বুঝতে পারতেছেন ব্যাপারগুলো? দেখেন আমাদের মিসিংগুলো কোথায়। এই জন্য যারা দাওয়াতের কাজ করবে তাদের মর্যাদা অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা ফুসসিলাত এর ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ কত সুন্দর ভাষায় বলছেন, দেখেন, ওয়ামান আহসান কাওলান, ওই ব্যক্তির কথার চাইতে আর কার কথা এত বেশি সুন্দর হতে পারে? ওয়ামান আহসান ইসমে তাফজিলের সিগা, মানে একাধিক, বেশি বোঝানো হয়। ওই ব্যক্তির কথার চাইতে আর কার কথা এত সুন্দর হতে পারে? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ডাকে। কার দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকে। ওয়া আমিলা সালিহান, সে তো মানুষকে আল্লাহর দিকে ডাকে, সে নিজেও সাথে সাথে নেক আমল করে, আর ঘোষণা দেয়, নিজেকে পরিচয় দেয়, ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমানের একজন, আমি মুসলমানের। তাহলে যারা দাওয়াতের কাজ করবে তাদের পরিচয় কোরআনুল কারীমে কে দিয়েছেন? পরিচয় কি হবে? আমি মুসলমানের একজন, আমি মুসলমানের একজন। এখন আমাদের দেশে যখন আমরা দাওয়াতের কাজ করি, আমরা কি মুসলমানের একজন বলে ঘোষণা দেই,
নাকি বলি অমুক দলের একজন? কোনটা ঘোষণা হয় বেশি? দলের নাম ঘোষণা হয় না বেশি? বেশিরভাগ ক্ষেত্রে দলের নাম ঘোষণা হয়, যার কারণে আমাদের দাওয়াতের কাজেও প্রবলেম শুরু হয়েছে। বুঝতে পারতেছেন মিসিংগুলো কোথায়? কোরআনুল কারীম কত সুন্দর ভাষায় বলছে, ওই ব্যক্তির কথার চাইতে আর কার কথা বেশি উত্তম হতে পারে, বেশি সুন্দর হতে পারে, বেশি ভালো হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। কার দিকে ডাকবে? বলেন কার দিকে ডাকবে? তাহলে যখন আপনি মানুষকে আল্লাহর দিকে ডাকছেন, কার কথা দিয়ে ডাকবেন? বলেন কার কথা দিয়ে ডাকবেন? আল্লাহর কথা দিয়ে ডাকবেন। কারণ আমার ব্যক্তিগত কথার চাইতে আল্লাহর কথার পাওয়ার বেশি না কম? বলেন বেশি না কম? কেমন বেশি? কোরআনুল কারীম সূরা হাশরের ভেতর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহর কথার পাওয়ার কেমন আল্লাহ বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, আমি আল্লাহ যদি এই কোরআনকে পাহাড়ের উপর নাযিল করতাম, কি হতো? লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, তুমি এই পাহাড়কে দেখতে আল্লাহর ভয়ে, আল্লাহর ডরে, খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, সে আল্লাহর ভয়ে ফেটে ভেঙে দুই টুকরা হয়ে যেত। পাহাড় শক্ত না নরম? বলেন শক্ত না নরম? এত শক্ত যে বোমা মারলেও পাহাড়ের কিছু হয় না। এই পাহাড়, এর উপর যদি কোরআনুল কারীম আল্লাহ নাযিল করতেন, আল্লাহ বলছেন এই পাহাড়টা ভাঙা দুই টুকরা হয়ে যেত। কার ভয়ে? বলেন কার ভয়ে? পাহাড় যদি জড় পদার্থ একটা জিনিস আল্লাহর ভয়ে ফেটে দুই টুকরো হতে পারে আল্লাহর বাণী নাযিল হওয়ার কারণে, তাহলে আল্লাহর বাণী প্রচার করলে আমাদের মানুষগুলো কেন নরম হবে না? এর মানে আমাদের দাওয়াতে লোকের সংখ্যা কম হওয়ার পেছনে অন্যতম কারণ হলো আমরা যারা দাওয়াতের কাজ করি কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছি। ঠিক না বেঠিক? এটা আমাদের কষ্টের কারণ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করেছেন, প্রচার হওয়ার কথা কোরআনুল কারীম। এটা আমাদের একটা ভুল ধারণার কারণে এমনটা হয়েছে। বেশিরভাগ আমরা যখন দাওয়াতের কাজে যাই, আমরা মনে করি এই যে কাজটা শুরু করলাম এটা ছাড়া মনে হয় আর কোনো কাজ নেই। এখন যখনই আপনি কাজ করতে যাচ্ছেন, কাজের গুরুত্বটা আগে বুঝতে হবে। কাজের গুরুত্বটা কি করতে হবে? আগে বুঝতে হবে। কারণ এই দাওয়াতের কাজের দায়িত্ব আল্লাহ সর্বপ্রথম কাদেরকে দিয়েছেন? রসুলদেরকে। আমাদের রসুলের ব্যাপারে চিন্তা করেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন 40টা বৎসর পর্যন্ত মক্কার কুরাইশদের ভিতর লালন পালন করেছেন। রাসূলের গায়ে কোনো একটা দাগ ছিল? বলেন কোনো একটা দাগ ছিল? ছিল না। তো এত পুত পবিত্র মানুষটা আল্লাহর বাণী প্রচার করার পরেও লোকগুলো রাসূলের বিপরীত গিয়েছে কি না? কিন্তু আমরা যখন কাজ করতে যাচ্ছি, একটা সময় এসে ভালো হয়েছি, আগে ভালো ছিলাম না, আমাদের গায়ে দাগ আছে না নেই? আছে। তো রাসূল যদি এত পবিত্র হওয়ার পর এত নম্র ভদ্র ভাষায় আল্লাহর বাণী প্রচার করেছেন, আর আমরা আমাদের মুখের কথা দিয়ে সমাজ পরিবর্তন করে ফেলবো? বলেন পারবো? আদৌ সম্ভব নয়। এটা আমাদের মস্তিষ্কে ভালোভাবে ঢুকানো দরকার, চিন্তা করা দরকার যে ভুলটা কি সাধারণ সমাজের না আমার কারণে যদি সমস্যা হয় তাহলে তো দায়ভার আমার ঘাড়েই নিতে হবে। ঠিক না ভাই? ঠিক। এই জন্য রসুলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোভাবে লালন পালন করেছেন। যারা দাওয়াতের কাজ করবে তারাও তাদের নিজেদের সব চরিত্রটাকে একেবারে রসুলদের চরিত্রের মতো করে গড়ে তুলতে হবে। ঠিক না ভাই? ঠিক। কিন্তু আমরা পারি? সেটা আমরা পারি বা করার চেষ্টা করি? কখনোই না, চেষ্টাই হয় না। চেষ্টা করলে আল্লাহ সাহায্য করতেন কি করতেন না?
তারেক জামিল সাহেবের মতো লোক ডাক্তার ছিল, দিনের কাজ করতে এসে এখন শুধুমাত্র আয়াত আর হাদিসের তর্জমাই করতে থাকে, ঠিক না ঠিক? আলোচনা শুনলে কলিজাটা ভরে যায়। কেন? চেষ্টা করেছেন, পরিবর্তন দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তো আমরা যদি চেষ্টা করি, পরিবর্তন আল্লাহ দেবেন কি দেবেন না? কিন্তু আমরা সেই মাপের চেষ্টা খুব কম করি। আল্লাহ আমাদেরকে চেষ্টা করার তৌফিক দান করুন। এই জন্য এই আয়াত থেকে কয়েকটা জিনিস ফুটে উঠল। এক নাম্বার, আমাদের দেশের দাওয়াতের কাজের গুরুত্বটা মানুষ বুঝতে চায় না। দুই নাম্বার, বিষয়টা নির্ধারিত আল্লাহ করে দিয়েছেন, সেটা আমরা না করে আমরা নিজের মতো করে মানুষকে বলতে থাকি। যদি আমরা আল্লাহর বাণী শিখা তারপর বলতাম, তাহলে সুবিধাটা, দাওয়াতি কাজ ফলপ্রসূ হতো বর্তমানের তুলনায় আরো বেশি, ঠিক না ঠিক? এই জন্য দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে কি ওয়াদা দিচ্ছে, যে রাসূল যদি দাওয়াতের কাজ না করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কত বড় ধমক দিচ্ছেন। ওয়া ইন লাম তাফআল, আপনি যদি দ্বীন প্রচার না করেন, ফামা বাল্লাগতা রিসালাতা, আপনার উপর যে রিসালাতের দায়িত্ব দেওয়া হয়েছে সেটা আপনি আদায় করলেন না। আদায় না করার দুইটা কারণ হতে পারে। একটা হলো মন গড়া, যে আইলসামি। আরেকটা হলো মানুষের ভয়, ঠিক না ঠিক? যে আমি যদি সত্যটা বলি মানুষ আমার উপর আঘাত করবে। তো কোনো রসুল আইলসামি করার কল্পনাও করা যায় না। দুই নাম্বার, তাহলে মানুষ হিসাবে স্বাভাবিক মানুষের ভয় অন্তরে আসতে পারে কি পারে না? কিন্তু সেটা দূর করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, নবী আপনার ভয় নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিচ্ছি, আমি আল্লাহ আপনাকে মানুষের অনিষ্টতা থেকে হেফাজত করব। হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। এবার দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা আপনার অ্যালার্ট, সতর্কতার সহিত তিনি দিন প্রচার করতেন। বিভিন্ন হাদিসগুলো দেখলে একদম জিনিসগুলোকে ক্লিয়ার হওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বক্তব্য, যেটা বিদায় হজের সময় তিনি দিয়েছিলেন। বিদায় হজের সময় সাহাবা ইকরামকে লক্ষ্য করে আল্লাহ নবী বলছেন, অনেকগুলো কথাবার্তা বললেন। বলার পর তিনি বললেন, আলা হাল বাল্লাগতু রিসালাতা রব্বি, আমার সাহাবা ইকরাম, আমি কি তোমাদের কাছে আমার রবের পক্ষ থেকে দেওয়া দায়িত্ব দিন তোমাদের কাছে পৌঁছাতে পেরেছি? এর আগে আল্লাহ নবী তাদেরকে জিজ্ঞেস করলেন, ফামা আনতুম কাইলুন, তোমাদেরকে যদি আল্লাহ আমার ব্যাপারে জিজ্ঞেস করে যে নবী মুহাম্মদ তোমাদের কাছে দিন পৌঁছিয়েছিল কি না, তোমরা কি বলবে? আলা হাল বাল্লাগতু রিসালাতা রব্বি, তিনি বললেন, আমি কি তোমাদের কাছে আমার রবের রিসালাত পৌঁছাতে পেরেছি? সাহাবায়ে কেরাম তখন বললেন, নাআম কাদ বাল্লাগতা রিসালাতা ওয়া আদাইতাল আমানাতা ওয়া নাসাহতাল উম্মাহ, আপনি আপনার দায়িত্ব আদায় করেছেন, আপনার কাছে দেওয়া আমানত তা আপনি পৌঁছে দিয়েছেন, এই উম্মার জন্য আপনি কল্যাণ কামনা করেছেন। এর মানে নবী সর্বদা উম্মার জন্য কল্যাণকামী ছিলেন। কি ছিলেন? যিনি দায়ী হবেন তিনি সদা সর্বদার জন্য, তার পক্ষের আর বিপক্ষের সব লোকদের জন্য কল্যাণকামী হবে। কি হবে বলেন? কি হবে? কল্যাণকামী হবে। কিন্তু আমরা যখন কাউকে দাওয়াত দেওয়ার পর সে মানে না, অথবা তার একটু নরম ভাষায় বলা দরকার, আমরা নরম ভাষায় বলি না, ইগো আমাদের হট হয়, তখন এই ক্ষেত্রে আমরা অনেক সময় প্রেশার ক্রিয়েট করি, বদদোয়া দিয়ে বসি, অথবা অন্য কিছু অ্যাগ্রেসিভ কিছু করি। এই ক্ষেত্রে কি আমাদের কল্যাণকামিতা থাকে না নষ্ট হয়? নষ্ট হয়। বুঝতে পারতেছেন আমাদের মিসিংগুলো কোথায়? এই মিসিংগুলোর কারণে আজকে আমাদের সমাজে দাওয়াতি কাজগুলো এগুচ্ছে না। দুই নাম্বার, এই দাওয়াতি কাজের বিষয়টা নির্ধারিত। আপনি যখনই দাওয়াতের কাজ করবেন কোরআন লাগবে। তবে অনেকেই তাবলিগ জামাতের সমালোচনা করে, আমি তাদেরকে বলতে চাই, সারা ওয়ার্ল্ডে এমন একটা জামাত দেখান যারা সারা ওয়ার্ল্ড ব্যাপী দ্বীনের প্রচার করে যাচ্ছে। এটা পাবেন না। তো যখন পানি না থাকে তখন স্বল্প পানি হলেও সেটা আমাদের কাজে লাগে কি লাগে না?
এই জন্য এটা ব্যাপক হারে সারা ওয়ার্ল্ডে কাজ করে যাচ্ছে। তবে আমাদের যেটা করণীয় হলো সেটাকে আরেকটু ডেভেলপ করা প্রয়োজন। সেটাকে আরেকটু কি করা লাগবে? ডেভেলপ করা লাগবে। সেই জন্য যে সকল উলামায়ে কেরাম দাওয়াত ও তাবলীগে একদম লেগে লেগে কাজ করে যাচ্ছে, ওনাদের প্রথম নাম্বার দেখা উচিত যে পাবলিকদেরকে অনেক জায়গা থেকে সুন্দর করে তুলে আনে। তো এই যে লোকগুলো আসলো, আলহামদুলিল্লাহ, যত সহজভাবে কাজগুলো করায়, তবে সেখানে যতটা বেশি উদ্বুদ্ধ করা যায় যে কোরআনটা শিখেন, বোঝার জন্য চেষ্টা করেন, এই উদ্বুদ্ধটা কন্টিনিউ 24 আওয়ার্স এটা লাগবে। ঠিক না ভাই? ঠিক। এটা না লাগলে যে সমস্যাটা হবে, এই যে কিছুদিন আগে যে দ্বন্দ্ব হলো, এগুলোর পিছনে মূল কারণ হলো ইলমের তাকাজা কম থাকার কারণেই এই মারামারিগুলো হয়েছে। যদি ইলমের তাকাজা থাকতো আর কোরআনুল কারীমের ভরপুর জ্ঞান সবার ভেতর থাকতো, তাহলে সাহাবাই কেরামের মতো সবার ভেতর ঐক্যতা থাকতো। ঠিক না ভাই? ঠিক। কিন্তু যখন এই সমস্যাগুলো ঢুকে গিয়েছে, তখন আর ঐক্যতাগুলো আমাদের থেকে নষ্ট হয়ে গিয়েছে। তখন আমাদের ভেতর কাজ করেছে এক দল আরেক দলের প্রতি হিংসা আর বিদ্বেষ। কারণ সেই ক্ষেত্রে প্রচারণার যে বস্তুটা, যে বিষয়টা, নির্ধারিতটাকে অনির্ধারিত বানিয়ে ফেলা হয়েছে। সেই জন্য আমাদের কাজ হবে এটাকে একটু ডেভেলপ করা। আর আমরা যারা জুড়েছি, আমাদের তলবটা থাকবে সবচাইতে বেশি, যে আমি যেখানেই পাবো সেখান থেকে আমি 2 টুকরো ইলম নিতে একটু দ্বিধাবোধ করব না। আমি যখনই সুযোগ পাবো তখনই আমি শিখব। এই তলব যখন থাকবে, তখন এই দিনের কাজে আরো বেশি অগ্রগামী হবে। কারণ ইলম ছাড়া আপনি কোনো কাজই করতে পারবেন না। ইলমটা হলো চোখের মতো। চোখ যদি আপনার না থাকে, না দেখেন, তাহলে আপনি হাঁটবেন কিভাবে? গর্তে পড়ে যাবেন। ঠিক ইলম না থাকলে আপনি দিন প্রচারের ক্ষেত্রে গিয়েও ভুল করে ফেলবেন। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দেশের এবং সারা ওয়ার্ল্ডের যে তাবলিগ জামাতের লোক ভাইয়েরা যে কাজগুলো করে যাচ্ছে, ওনাদেরকে এইগুলো ডেভেলপ করে আরও সামনে বাড়ানোর তৌফিক দান করুন। এই ঝগড়াঝাটিগুলোকে মিটিয়ে আবারও কোরআনিক ঐক্যবদ্ধ হয়ে ঐক্যতার দিকে অগ্রগামী হওয়ার তৌফিক দান করুন। দেখেন আরও কিছু বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত নিয়ে যাচ্ছিলেন, তখন তার অবস্থাটা কি ছিল? তিনি কেমন ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা বা'আথানি বিরিসালাতি ফাদিকতু বিহা দারআন ফাআওহা আল্লাহু ইলাইয়া ইন লাম তাবলাগ রিসালাতি আযাবতুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন তার দেওয়া রিসালাত এর দায়িত্ব দিয়ে। ফাদিকতু বিহা দারআন, আমি যখন একটু সংকীর্ণ হয়ে গেলাম, 1 বিঘত পরিমাণ, আল্লাহ আমার কাছে ওহী করলেন, আপনি যদি আমার পক্ষ থেকে পাঠানো দায়িত্ব আদায় না করেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আযাবতুক, আমি আল্লাহ আপনাকে আযাব দেব। ফাদাম্মানা লি আল ইসমাতা ফাকাওয়াইতু, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা আশা দিলেন যে আপনার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। এ কথার মাধ্যমে আল্লাহ আমাকে শক্তিশালী করেছেন। সুবহানাল্লাহ। এর মানে যারা দিন প্রচার করবে তাদেরকে হেফাজত করবেন কে? বিশেষ করে রাসূলের ব্যাপারে এটা ক্লিয়ার। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ু আয়াতিন উনজিলাত মিনাস সামা আশাদ্দু আলাইক। আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোরআনুল কারীমের যে আয়াত আল্লাহ আকাশ থেকে নাজিল করেছেন, এই আয়াতগুলোর মধ্য থেকে কোন আয়াতটা আপনার উপর খুব কঠিন হয়েছিল? কোন আয়াতটা আপনার উপর খুব বেশি কঠিন লেগেছিল আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করার পর? রাসূল বললেন, কুনতু বিমিনা আইয়ামি মাউসুম, আমি মিনায় ছিলাম হজের সময়, তখন আমার উপর ওহী নাজিল হলো এই আয়াত, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে নবী, আপনার উপর আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে আপনি তা প্রচার করুন। যদি আপনি প্রচার না করুন তাহলে আপনি আপনার দায়িত্ব আদায় করলেন না, আর মানুষদের অনিষ্টতা থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজতের দায়িত্ব নিয়েছি। এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথেই ফানাদাইতু ইনদাল আকাবা, আল্লাহ রাসূল আকাবার কাছে সব মদিনার লোকদেরকে কাছে ডাকলেন, ডেকে বললেন, আইয়ুহান নাস মান ইয়ানসুরুনি আলা আন উবাল্লিগু রিসালাতি রাব্বি ওয়া লাকুমুল জান্নাহ। কে আছো তোমাদের মধ্য থেকে আমাকে সাহায্য করবে আল্লাহর দ্বীন প্রচারের ক্ষেত্রে? যদি তোমরা আমাকে সাহায্য করো আল্লাহর দ্বীন প্রচারের ক্ষেত্রে,
ওয়ালাকুমুল জান্নাহ, তোমাদের জন্য আল্লাহর জান্নাত নির্ধারিত হয়ে যাবে। আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া আর কোনো প্রকৃত মাহবুদ নেই, আল্লাহ ছাড়া আমাদের ইবাদত পাওয়ার উপযুক্ত আর কেউ নেই। এই যে কথাটা আমরা বলি এটাকে বলা হয় কালিমাতুত তাওহীদ। এটাকে কি বলা হয়? কালিমাতুত তাওহীদ। কি বলা হয়? কালিমাতুত তাওহীদ। যখনই আপনি কালিমাতুত তাওহীদ বললেন যে আল্লাহ ছাড়া প্রকৃত ইবাদত পাওয়ার আর কোনো মাহবুদ নেই, তাহলে ইবাদত শুধুমাত্র আমাদের থেকে পাবে কে? আল্লাহ। কে পাবে? আল্লাহ। যখনই স্বীকৃতি দিয়েছেন আল্লাহই আপনার ইবাদত পাবে, এই কালেমা বলার পর আপনি আর আল্লাহ ছাড়া আর কারো জন্য ইবাদত নিবেদন করতে পারেন না। এবার দেখেন আমাদের সমাজে আমরা কয়ভাবে আল্লাহ বাদ দিয়ে গায়রুল্লাহর প্রতি ইবাদত নিবেদন করছি। এক নাম্বার, ধর্মীয় ক্ষেত্রে হালাল আর হারামের ব্যাপারগুলো এগুলো একমাত্র দেবেন কে? জোরে বলেন, কে দেবেন? আল্লাহ রাব্বুল আলামিন। হালাল আর হারাম দেওয়ার দায়িত্ব একমাত্র কার? আল্লাহ রাব্বুল আলামিন। এখন যদি রাষ্ট্রের কোনো নেতা অথবা জ্ঞানী ব্যক্তি হালালকে হারাম করে, হারামকে হালাল করে, এটা যদি আমরা সাপোর্ট দেই অথবা মেনে নেই, এই ক্ষেত্রে আল্লাহ বাদ দিয়ে মানুষকে আমরা আল্লাহ বানালাম। এই ক্ষেত্রে আল্লাহ বাদ দিয়ে কাকে আল্লাহ বানালাম? কারণ হালাল হারাম দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। তো রাষ্ট্রের ক্ষেত্রে আমরা দৈনন্দিন চলার ক্ষেত্রে যে রাষ্ট্র যে নীতিগুলো দিচ্ছে, যেগুলো কোরআন এবং সুন্নাহর বিপরীত চলে যাচ্ছে, সেগুলো আমরা মানছি কি মানছি না? বলেন, মানছি কি মানছি না? যদি মানেন আর যদি অন্তর থেকে বিশ্বাস করেন, সেগুলোতে যদি সাপোর্ট দেন, তাহলে সেটা হবে এই কালেমার বিপরীত। এই কালেমার বিপরীত। কোরআনুল কারীম সূরা বাকারাতে বলছেন, ফামান ইয়াকফুর বিত্তাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো। তাগুত মানে হলো আল্লাহ দ্রোহী। তাগুত মানে কে? জোরে বলুন। তাগুত মানে যে নিজে আল্লাহ বিদ্রোহী, সাথে সাথে অন্য মানুষগুলোকে আল্লাহর প্রতি বিদ্রোহ করার জন্য ডাকে। এদেরকে অস্বীকার করার জন্য কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তো আইন প্রণয়ন করা, আইন বানানো, এটার দায়িত্ব একমাত্র কার? আল্লাহ। যখনই আসতেছে আল্লাহর আইনের বিপরীত, এই আল্লাহর আইনের বিপরীত আইন যারা রেডি করছে, আমরা যখন তাদেরকে শ্রদ্ধা করছি, তাদেরকে সম্মান দিচ্ছি, তাদের কথার গুরুত্ব দিচ্ছি, তাদেরকে যখন আমরা মানতে যাচ্ছি, তখন তাগুতকে কুফরি করা হলো। বলেন, কুফরি করা হলো? হচ্ছে না। অথচ তাগুতকে কুফরি করতে বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আপনি আর আমি স্বীকৃতি দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমাদের ইবাদত পাওয়ার উপযুক্ত প্রকৃত কোনো মাবুদ একমাত্র কে? আল্লাহ। ঠিক যখন কোনো প্রাণী জবাই করবেন, কার নামে জবাই করবেন? আল্লাহর নামে। এই প্রাণী যদি কোনো পীর বাবার নাম দিয়ে জবাই করেন, তাহলে এই ইবাদতটা আল্লাহ ছাড়া কাকে নিবেদন করা হলো? পীর বাবাকে নিবেদন করা হলো। তখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করা হলো। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, এটা আর ঠিক থাকতেছে না। বুঝতে পারছেন ব্যাপারগুলো? এই জন্য আল্লাহ নবী বলছেন, দেখেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, আল্লাহর নবী লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর ভাস্কর্য, মূর্তি এগুলো রেখেছিল না ভেঙেছিল? বলেন সবাই, রেখেছিল না ভেঙেছিল? ভেঙেছিল। কোনোটাই আল্লাহর নবী রাখেন। মক্কা বিজয় করার সাথে সাথেই আল্লাহর নবী লাঠি নিয়ে বললেন, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আপনি বলুন সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়েছে। আর মিথ্যা ধ্বংস হওয়ার জিনিস তিনি লাঠি দ্বারা ইশারা করতেন, আর মূর্তিগুলো ভেঙে নিচে পড়ে যেত। তো মূর্তি ভেঙেছেন কে? আমার রাসূল। কিন্তু আমাদের সময়ে আমরা যারা মুসলিম বলে দাবি করছি, আমরা ভাস্কর্য ভাঙছি না দাঁড় করাচ্ছি? বলেন, ভাস্কর্য ভাঙছি না দাঁড় করাচ্ছি?
তারপর যারা ভাস্কর্য দাঁড় করাচ্ছে তাদেরকে আমরা সাপোর্ট দিচ্ছি না বিপরীতে যাচ্ছি? সাপোর্ট দিচ্ছি না? বাস্তবতাগুলো বলছি। লা ইলাহা ইল্লাল্লাহ এটা যে শুধু মুখের বুলি না, এই ব্যাপারটা একটু ভাবেন। এই জন্য রাসূলের সাথে যারা ঈমান আনছে সাথে সাথে তারা ভাস্কর্য কি করেছে? ভেঙেছে। কেউ ভাস্কর্য রাখে না, কিন্তু আমাদের সমাজে ভাস্কর্য আরো প্রতিষ্ঠিত করা হচ্ছে, ঠিক না বেঠিক? তাহলে সাহাবায়ে কেরাম কোন ঈমানদার ছিল আর আমরা কোন ঈমানদার হলাম? সাহাবীদের লা ইলাহা ইল্লাল্লাহ কোনটা, আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ কোনটা? তাদের লা ইলাহা ইল্লাল্লাহ যদি এটা হয় তাহলে আমাদের বেলায় এই লা ইলাহা ইল্লাল্লাহর ব্যবহার কি হচ্ছে? একটা বার আমাদের ভাবা উচিত। দেখেন এরপর আল্লাহ নবী কি বলছেন, ওয়া আনা রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের প্রতি আল্লাহর রাসূল। আমাদের জীবনের সব ক্ষেত্রের আদর্শ হবেন কে? বলেন আদর্শ হবেন কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সব কর্ম আমরা যা করব সব কার মতো করে দেখে করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো করে দেখে করব। কিন্তু আমরা সর্বক্ষেত্রে সবকিছু আল্লাহর নবী যেভাবে করেছেন সেভাবে করছি, নাকি আমাদের সমাজের বানানো নেতাদের আকৃতিতে করছি? তাহলে প্র্যাকটিক্যাল জিনিসগুলো দেখেন। আল্লাহ নবী বলছেন, ওয়া আনা রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের কাছে আল্লাহর রাসূল। এ কথা যদি তোমরা স্বীকৃতি দাও, তুফলিহু, তোমরা সফলতা অর্জন করবে, ওয়া লাকুমুল জান্নাহ, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করবে। ফামা বাকিয়া রাজুলুন ওয়ালা ইমরাতুন ওয়ালা আমাতুন ওয়ালা সাবিয়ুন ইল্লা রামাউনি বিত্তুরাব ওয়াল হিজারা। আল্লাহ নবী বলেন, আমি এই কথাগুলো বলার সাথে সাথেই ওই এলাকার কোনো নারী, কোনো পুরুষ, কোনো বাচ্চা এবং কোনো বাদী কেউ বাকি ছিল না। সবাই আমার প্রতি পাথর আর মাটি এবং আমার প্রতি মাটি আর পাথর নিক্ষেপ করতে লাগলো। ওয়ায়াকুলুনা কাযযাবুন সাবিউন, আমাকে বলতে লাগলো, মুহাম্মদ তুমি মিথ্যু, তুমি বিধর্মী। ফাআরাদা আলাইয়া আরিদুন ফাকালা ইয়া মুহাম্মদ, আমার সামনে তারা একটা কিছু জিনিস রাখলো আর বলল, মুহাম্মদ, ইন কুনতা রাসূলুল্লাহ, তুমি যদি আল্লাহর রাসূল হও, ফাকাদ আনা লাকা আন তাদউ আলাইহিম কানূহ, তুমি হযরত নূহ আলাইহিস সালাম যেভাবে বদদুয়া করেছিল, তোমার যেই উম্মতগুলো তোমার উপর আঘাত করছে পাথর আর মাটি দিয়ে, তুমি তাদের বিরুদ্ধে এখনই আল্লাহর কাছে বদদুয়া করো। আল্লাহ নবী কি বদদুয়া করেছিলেন? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল কি করেছেন? আল্লাহ রাসূল বলেন, ফাকুলতু, আমি বললাম, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার এই সম্প্রদায়টাকে তুমি হিদায়াত দান করো, এরা জানে না। ওয়ানসুরনি আলাইহিম আইয়ুজিবুনি ইলা তাআতিক, আল্লাহ এদের বিপরীত তুমি আমাকে সাহায্য করো আর তুমি এদেরকে আমার আনুগত্য করার তৌফিক দান করো। ফাজাল আব্বাস, রাসূলুল্লাহর চাচা আব্বাস আসলো। ফাতারাদাহুম ওয়া আনকাযানি মিনহুম, রাসূলের উপর যে সকল পাথর আর মাটি পড়েছিল সবগুলো সরালো, তাদেরকেও সরালেন। এরপর আল্লাহ রাসূল বলেন, আমার চাচা আমাকে সেভ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের অনিষ্টতা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। আল্লাহ মানুষের মাধ্যমে আল্লাহ তাকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের এই কালেমার যেভাবে বললাম, এই অর্থ রিয়েলভাবে বললে সবাই আমাদের ভালোবাসবে নাকি দুশ্মনী করবে? বলেন সবাই। এই কালেমা যেইভাবে আল্লাহ রাসূল বুঝেছেন আমাদেরকে এইভাবে বোঝা উচিত, তাহলেই তো আমাদের সমাজের সব দ্বন্দ্ব মিটে যায়, ঠিক না বে ঠিক? এই জন্য আমরা যেটা করি, আমরা তো শুধুমাত্র সুবিধার সময় ইসলাম, আর অসুবিধা হলে তখন আর আমাদের কাছে এটা ঠিক থাকে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এই জন্য শুধু তাই নয়, দেখেন আল্লাহ রাসূল আরো বলছেন, লা ইয়াসিলুকা মিনহুম দারবুন ওয়ালা কাতলুন ওয়ালা সিহরুন ওয়ালা মা ইয়ামনাউকা মিনাত তাবলীগ। রাসূলুল্লাহর উপর কত অসুবিধা গিয়েছে দেখেন। আল্লাহ রাসূলকে হত্যা করতে চেয়েছে, পারছে? পারেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জাদু করা হয়েছে, হেফাজত করেছেন কে? এতগুলো তারা
চক্রান্ত করার পরেও আল্লাহর নবীকে দাওয়াতের কাছ থেকে বিরত রাখতে পারে নাই। শুধু তাই নয়, শেষ পর্যন্ত তারা বিষ মিশ্রণ করে খাদ্যদ্রব্য দিয়ে আল্লাহর নবীকে হত্যা করার চেষ্টা করেছে। বাঁচিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এর মানে আমরাও যদি সেই রকম দায়ী হয়, সেই রকম মাপের মানুষকে ডাকতে পারি ওইভাবে বুঝিয়ে, তাহলে আমাদেরও হেফাজতের দায়িত্ব নেবেন কে? তাহলে আমাদের ভিতর তো মারামারির প্রশ্নই আসে না। এই জন্য আশ্চর্যকর ব্যাপার। শুধু তাই নয়, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই যে জিনিসগুলো একদম ক্লিয়ার কাট ভাবে বলে দেওয়া হয়েছে। এই জন্য দাওয়াত দিতে হবে কোনো দলের দিকে নয়, কোনো ব্যক্তির দিকে নয়। কার দিকে ডাকতে হবে? বিষয়টা নির্ধারিত। দাওয়াতটা হবে কার দিকে? আল্লাহ রাব্বুল আলামিনের দিকে। দুই, দাওয়াত যে আল্লাহর দিকে দিচ্ছেন এটা বুঝেই দিতে হবে। আমরা যে কালেমা বলি শুধু যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে, এই কথা তো মক্কার কাফেররাও বিশ্বাস করত। কোরআনুল কারীম পড়েন, আমরা একটা আলোচনা করেছিলাম, লা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, নবী আপনি যদি মক্কার লোকদেরকে জিজ্ঞেস করুন কে আকাশ এবং জমিন সৃষ্টি করেছে আর কে আকাশ থেকে তোমাদেরকে রিজিক দান করে, লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা বলবে অবশ্যই এগুলো আল্লাহ রাব্বুল আলামিন করে। কাফেররাও বিশ্বাস করত এগুলো আল্লাহ করেন, কিন্তু কাফেররা যে কাজটা করত, তারা আল্লাহরও ইবাদত করত আবার সাথে গায়রুল্লাহরও ইবাদত করত। এজন্য তো তারা কাফের। তো আমাদের বেলায় আমরা যদি শুধু আল্লাহর ইবাদত করি তাহলে আমরা ইমানদার হব। যদি আল্লাহর ইবাদত করার সাথে সাথে গায়রুল্লাহরও ইবাদত করি, তাহলে কাফেররা যেই কারণে জাহান্নামে যাবে, আমরাও তো সেই কারণেই কোথায় যাব? বলেন, সেই কারণে কোথায় যাব? কাফের হতে বেশি জিনিস লাগে না। কোরআনের একটা আয়াত অস্বীকার করলেই যথেষ্ট। কোরআনের একটা আয়াত অস্বীকার করলেই, অথবা প্র্যাকটিক্যাল কাজের মাধ্যমে বাস্তবায়ন করলে কোরআন যেটা বলেছে কুফরি, ওই কাজটা করতে নিষেধ করেছে, এটা যদি কেউ করে তাহলে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এক্সাম্পল, একটা উদাহরণ দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা মায়েদাতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদার বান্দাগণ, তোমরা ইহুদি আর খ্রিস্টানদেরকে তোমাদের অভিভাবক বানাবে না। ফাইন তাওয়াল্লাউ মিনকুম, তোমাদের কেউ যদি তাদেরকে অভিভাবক বানাও, ফাইন্নাহু মিনহুম, সে তাদেরই অন্তর্ভুক্ত হবে, মানে ইহুদি খ্রিস্টানদের অন্তর্ভুক্ত হবে। কাফেরদের ব্যাপারে যারা মুশরিক, মূর্তি পূজা করে, শিরিক করে, আল্লাহ তাদের ব্যাপারে বলছেন সূরা তাওবাতে, ইন্নামাল মুশরিকুনা নাজিসুন, অবশ্যই মুশরিকরা হলো নাপাক। মুশরিকরা কি? নাপাক। মুশরিকরা কি? নাপাক। যারা গরুর পূজা করে এরা মুশরিক না মুমিন? যারা মূর্তির পূজা করে এরা মুশরিক না মুমিন? যারা মুসলমানদেরকে হত্যা করার কথা বলে এরা ভালো মানুষ না খারাপ মানুষ? খারাপ মানুষ। তাহলে এই যে আজকে যে আমাদের দেশে মিস্টার মোদি সাহেব আসবেন, মোদি সাহেবকে মেহমান গেস্ট হিসাবে দাওয়াত দেওয়া হয়েছে। এই মোদি সে রায়ট করেছে গুজরাটে, হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করেছে। বর্তমান সময়ে আপনার কাশ্মীর, সেখানে লক্ষ লক্ষ মুসলমানদেরকে আগুনে পুড়িয়ে গুলি করে হত্যা করা হচ্ছে। এই মোদি সরকার করছে। তো আমাদের এই দেশকে সরকার বলে থাকে এটা হলো ধর্ম নিরপেক্ষ দেশ, যদিও এটা একটা কুফরি বক্তব্য। এটাকে বলা হয় অসাম্প্রদায়িক দেশ। এখানে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা বলতে নেই। তো এই অসাম্প্রদায়িক দেশে যেই লোকটাকে আনা হচ্ছে, এই লোকটা একদিক দিয়ে একটা গোবৎসের পূজা করে, গরুর পূজা করে, মূর্তির পূজা করে 2 নাম্বার। 3 নাম্বার, তার হাতে রক্ত, মুসলিমদের রক্ত এখনো লেগে আছে। 4 নাম্বার, এই লোকটা হলো সাম্প্রদায়িক দাঙ্গাবাজ। তো অসাম্প্রদায়িক দেশে যদি সাম্প্রদায়িক দাঙ্গাবাজকে আনা হয়, দেশে সমস্যা সলভ হবে না আরো বাড়বে? আরো বাড়বে। আচ্ছা, দেশের সমস্যা বাড়ুক আর কমুক এটা আমাদের দেখার বিষয় পড়ে, কিন্তু কাফেরদেরকে যদি অভিভাবক বানানো হয় ঈমান ভাঙবে, একথা বলেছেন কে? আল্লাহ।
এটা তো সত্য। কাফেরদেরকে অভিভাবক বানালে ঈমান ভাঙবেন, কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এ কথা তো আর মিস দেওয়া যাবে না। তো এই জন্যই আমাদের দেশের উলামায়ে হক ওনারা মোদি আসার বিরুদ্ধাচরণ করছেন, বুঝতে পেরেছেন? এটা নয় যে রাজনৈতিকগত কোনো কারণে মোদি আসার ব্যাপারে হুজুররা শুধু মিছিল করে। আমাদের দেশের আলেমদের একটা ব্যর্থতা হলো আমরা পাবলিকদেরকে বুঝাতে পারি নাই ভালোভাবে, এটা হলো আমাদের ব্যর্থতা। আলেমরা মূলত মোদি আসার বিরুদ্ধাচরণ করার কারণ হলো এই যে, এক নাম্বার তার হাতে মুসলমান হত্যা হচ্ছে, 2 নাম্বার সে সাম্প্রদায়িক দাঙ্গাবাজ, 3 নাম্বার সে একটা কাট্টা কাফের মুশরিক, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নাপাক বলেছেন। সে গোবৎসের পূজা করে, গরুর পূজা করে, মূর্তির পূজা করে। এই লোকটা আমাদের মতো মুসলিম একটা দেশের লোকদের অভিভাবক কিভাবে হয়, গেস্ট কিভাবে হয়, এটা কল্পনার বাহিরের জিনিস। বুঝতে পেরেছেন ব্যাপারটা? সেই জন্য কাফেরদের ব্যাপারে বিদ্বেষ রাখার কথা বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বৈশিষ্ট্য বলতে গিয়ে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর ভাষায় বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী যারা আছে, রুহামাউ বাইনাহুম, এরা পরস্পরে একে অপরের প্রতি দয়ালু, আশিদ্দাউ আলাল কুফফার, আর কাফেরদের উপর হলো এরা কঠিন। তাহলে আল্লাহর রাসূল যদি কাফেরদের ব্যাপারে কঠিন হয়, আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম যদি কাফেরদের ব্যাপারে কঠিন হয়, তাহলে আপনি আর আমি কি রাসূলের চেয়ে বড় হয়ে গেলাম? আজকে যে আমরা দয়া দেখাতে যাচ্ছি, তারা তো আমাদের প্রতি কখনোই দয়া দেখায়। হ্যাঁ, দাওয়াত দেন, সমস্যা নাই, এক্ষেত্রে দয়া আছে, কোনো সমস্যা নাই। কিন্তু যখন তারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, সেই ক্ষেত্রে মুসলমান তাদের প্রতি চুল পরিমাণও তাদের প্রতি দয়া দেখাতে পারে, তাদের সাথে মিশতে পারে, বরং তাদের সাথে দুশ্মনী করা এটা কার বাণী? আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। এই জন্যই আলেমরা জনগণদেরকে বলছেন, আপনারা মোদিকে থামান, যারা আছেন সরকারের দায়িত্বে তাকে আনবেন না, বরং মুসলিম কোনো কান্ট্রির নেতৃবৃন্দকে আনেন, এটাতে কোনো সমস্যা নেই। আর ওইটাতে সমস্যাটা হলো যদি অন্তর থেকে ভালো মনে করে এটা আনেন। 1 নাম্বার আল্লাহ বলে নিষেধ করেছেন কাফেরদেরকে বন্ধু বানাতে, অভিভাবক বানাতে, সেই ক্ষেত্রে 1 নাম্বার কাফেরকে অভিভাবক বানালেন, ঈমান ভাঙ্গার 1 নাম্বার কারণ পাওয়া যাবে। 2 নাম্বার এরা গরুর পূজা করে, মূর্তির পূজা করে, এদেরকে যখন বন্ধু বানাবেন, অভিভাবক বানাবেন, অভিভাবক তো বুঝেন, এদের সলা পরামর্শে সবকিছু পরিচালনা করা, তখন এই নাপাক মানুষগুলোকে আপনারা, আমরা যারা মুসলিম পবিত্র মানুষ, এই নাপাকগুলোকে পবিত্রতার উপর প্রাধান্য দেওয়া হচ্ছে। জিনিসটা স্বাভাবিক না অস্বাভাবিক? ভয়ানক জিনিস। আজকে যদি আল্লাহর নবী থাকতো তাহলে হয়তো যুদ্ধ ঘোষণা করতো সাথে সাথে। এই জন্য বিষয়গুলো একদম নিট অ্যান্ড ক্লিন, এর চাইতে আর ক্লিয়ার হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যা বলেছেন এর বাইরে কোনো ক্রমে যাওয়া যাবে না। এই জন্য আমাদের কঠিন হতে হবে কাফেরদের উপর, কিন্তু উল্টা হয়ে গিয়েছে, এখন মুসলমানে মারামারি করে, ঠিক না বেঠিক? মুসলমান একজন আরেকজনের উপর কঠিন হয়ে গিয়েছে। এটা হলো শয়তান আমাদের উপর বিজয় হয়ে যাচ্ছে। আমরা যখন কোরআন থেকে দূরে সরছি, অটু শয়তান আমাদের ঘাড়ে চেপে বসছে, বলতেছে অমুক এই কথা বলেছে, তমুক এই কথা বলেছে। আরে ভাই, বলার কথা ছিল অমুক তমুক পরে, আগে দেখো আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, ঠিক না বেঠিক? এই জন্য দাওয়াতের কাজের গুরুত্ব অনেক বেশি। আল্লাহ নবী বলেছেন বুখারীর হাদিস, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত হলেও মানুষের কাছে প্রচার করো। ওয়াহাদ্দিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, বানি ইসরাইলদের থেকে বর্ণনাগুলো করো, যদি কোরআন হাদিসের বিপরীত না যায় এটা বলাতে কোনো সমস্যা নাই। ওয়ামান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, আমি রাসূল যেই কথা বলি নাই এই কথা যদি কোনো ব্যক্তি আমি রাসূলের নামে চালিয়ে দেয়, সে যেন তার ঠিকানা জাহান্নামের ভেতর গিয়ে খুঁজে বের করে নেয়।
এর মানে জাল হাদিস। আল্লাহর নবী যে কথা বলে নাই এ কথা আল্লাহর নবীর নামে বলা যাবে না। তাহলে দাওয়াতের কাজ করতে গেলে জেনে করব না না জেনে করব? জেনে করা লাগবে। এই জিনিসটা একদম ক্লিয়ার জিনিস। এই জন্য দাওয়াতের কাজ, বন্ডিং 3 দিন, 40 দিন, 1 চিল্লা, 1 বৎসর, 1 সাল, এগুলো হলো চলন্ত একটা শিক্ষার জন্য করা হয়েছে। এটা শরীয়তে কোনো বাধ্যবাধকতার কোনো কিছু নেই। কেউ যদি মনে করে 3 দিন দেওয়া শরীয়তের আদেশ, 1 চিল্লা দেওয়া শরীয়তের আদেশ, তাহলে এটা বেদাতে রূপান্তরিত হবে। এটা একটা সিরিয়াল এই জন্য করা হয়েছে যাতে করে এখান থেকে মানুষ কিছু বিষয় শিখতে পারে, এটা হলো বিষয়। কিন্তু দাওয়াত চলবে 24 আওয়ার্স, 24 ঘন্টা। দাওয়াত চলবে কয় ঘন্টা? 24 আওয়ার্স, 24 ঘন্টা। আপনি হোটেল, রাস্তা ঘাটে, মাঠে হাটে, যেখানেই আছেন, যাকে সামনে পাবেন তার কাছে আল্লাহর নবীর কোনো বাণী আপনার কাছে থাকলে তাকে বলে দিতে হবে। কি দিতে হবে? কোনো আয়াত আপনার জানা থাকলে তাকে কি দিতে হবে? বলে দিতে হবে। তবে খেয়াল করতে হবে, বলার আগে আমরা ভেবে নিব আমি ওই কাজটা করি কি না। কারণ বলা হয়েছে ও আমিলা সালিহান, সাথে সাথে সে নিজেও কি করে? নেক আমল করে। তাহলে আজকে আমরা আমাদের এই যে বিষয়গুলো থেকে আরো কতগুলো হাদিস আছে, লম্বা হয়ে যাবে। অন্তত এ বিষয়টা তো ক্লিয়ার যে আমাদের দাওয়াতি কাজে গন্ডগোল হওয়ার কারণগুলো কি। আমাদের দেশে দাওয়াতি কাজগুলোতে গন্ডগোল আছে না নেই? আছে না নেই? আছে। হওয়ার কারণগুলো কি? এগুলো তো পাইছেন নাকি এখনো বুঝেন নাই? আরো বলা লাগবে? বুঝতে পারছেন? এই জন্য তাবলীগের ব্যাপারগুলো নিয়ে কেউ কোনো ক্ষেত্রে ঝগড়া করতে যাবেন না, অনুরোধ আমার পক্ষ থেকে। বরং যেই কাজটুকু করবেন, আপনি যখন কাজে জড়িত হয়েছেন ইলমের দিকে অগ্রগামী হন। যত নম্র ভদ্রভাবে সামনে বাড়তে পারেন তত মানুষের সংখ্যাও দিন দিন বাড়বে না কমবে? বাড়বে ইনশাল্লাহ। 2, বলতে যখন চান মুখস্থ নয়, কোরআন থেকে কিছু বলার চেষ্টা করবেন। কোরআন থেকে কি করবেন? একটু শিখা হলেও কোরআন থেকে বলার চেষ্টা করবেন। আর গুরুত্ব দিবেন, কারণ আমি যত বেশি কথা বলবো ওই কথাগুলোর ভিতর যদি একটা কথা জাল হাদিস চলে আসে, আমি তো ভালোর জন্য বললাম, কিন্তু জাল হাদিস বর্ণনা করলে জাহান্নামে যাবেন কে বলেছেন? আল্লাহ রসুল বলেছেন। তো ভালো কাজের ভিতর যদি এমন একটা ভয়ানক কাজ করে বসি, তাহলে এটা আমাদের জন্য ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে। এই জন্য এই জিনিসগুলো আমরা যদি কাটায় উঠতে পারি, তাহলে আশা করি আমাদের এই কাজগুলো সারা পৃথিবীতে আরও বাড়বে ইনশাল্লাহ। ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দাওয়াতি কাজে সর্বদা জড়িত হওয়ার তৌফিক দান করুন, এবং দাওয়াতি কাজের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিজেদেরকে শিখে 24 আওয়ার্স মানুষের ভিতর দিন প্রচার করার তৌফিক দান করুন, এবং সারা পৃথিবীর মুসলমানদেরকে দাওয়াতি কাজের গুরুত্ব যেভাবে আল্লাহর নবী দিয়েছে সেইভাবে গুরুত্ব দিয়ে এই জিনিসগুলো মানুষের মাঝে প্রচার করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।